সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের দেখাবো যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হ্যাকাররা কিভাবে আপনার পার্সোনাল অ্যাকাউন্টটি হ্যাক করে নিয়ে যেতে পারে। তো চলুন শুরু করা যাক। তার আগে আপনাদের বলে নিচ্ছি, সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে আপনার সম্পর্কে সোশ্যাল মিডিয়ার মধ্যে যে ইনফরমেশনগুলো আছে, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এই সমস্ত ইনফরমেশনগুলো ঘেটে আপনার যে র ডাটাগুলো আছে সেই র ডাটাগুলো বের করে সে একটা ফেক ডকুমেন্ট তৈরি করে। যেমন হচ্ছে জানেন যে ফেসবুক আপনার যখন রিকভারি করতে চান তখন ফেসবুক কিন্তু আপনার ন্যাশনাল আইডি কার্ড চায় বা আপনার যে কোনো গভর্নমেন্ট আইডি কার্ড চায়, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, পাসপোর্ট হতে পারে। তো হ্যাকার যে কাজগুলো করে থাকে, ধরুন আমি আপনাদের একটা প্রোফাইল দেখাচ্ছি। ধরে নিলাম এই যে একটা প্রোফাইল, তো এই প্রোফাইলে আপনার হ্যাকাররা যখন আসবে তখন যে কাজটি করে, একটা ন্যাশনাল আইডি কার্ড আপনার তৈরি করতে কী কী ইনফরমেশন লাগে বা একটা আপনার ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে কী কী ইনফরমেশন থাকে, যেমন আপনার নাম, তারপরে আপনার অ্যাড্রেস, আপনার ডেট অফ বার্থ, এই ইনফরমেশনগুলো থাকে কিন্তু। তো সেক্ষেত্রে হ্যাকাররা মূলত যে কাজটি করে থাকে, আপনার ফেসবুক অ্যাকাউন্টে বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, যে কোনো অ্যাকাউন্টে গিয়ে আপনার ইনফরমেশনগুলো কালেক্ট করে। যেমন এই একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এখানে সে কিন্তু প্রাইভেসির কিছুই রাখে নাই। সে দেখতে পাচ্ছেন তার ইনফরমেশনগুলো, একটা ন্যাশনাল আইডি কার্ডে যে ইনফরমেশনগুলো থাকার কথা সেই ইনফরমেশনগুলোই কিন্তু সে এখানে প্রোভাইড করেছে। যেমন দেখতে পাচ্ছেন তার ডেট অফ বার্থটা সে এখানে শো করে দিয়েছে। এটা ডেট অফ বার্থটা যে সে যদি হাইড করে রাখতো তখন কিন্তু তারা যারা এই ডকুমেন্টটা ডুপ্লিকেট করবে তারা কিন্তু বুঝতেই পারতো না যে তার ডেট অফ বার্থটা কবে। তো সেক্ষেত্রে সে কিন্তু অ্যাকাউন্ট ডেট অফ বার্থটা এটা কিন্তু হাইড করে নাই। তারপরে এখানে তার যে ঠিকানা, অ্যাড্রেস, সব কিছুই কিন্তু এখানে দেয়া আপনারা দেখতে পাচ্ছেন। তো হ্যাকাররা মূলত যে কাজটি করে, এই ফেসবুকের মাধ্যমে সে কোথায় থাকে, তার লোকেশন কি, তার ফোন নাম্বার, তারপরে তার যে ডেট অফ বার্থ, নাম, সব কিছু কালেক্ট করার পরে সে আপনার একটি ন্যাশনাল আইডি কার্ড, আপনারা জানেন যে ফটোশপের মাধ্যমে বিভিন্ন ন্যাশনাল আইডি কার্ড তৈরি করে হ্যাকাররা, মূলত ফেক আইডি তৈরি করে। তো সেই ক্ষেত্রে সেই ফেক আইডিগুলো কিন্তু ফেসবুকের কাছে সাবমিট করে। তো ফেসবুক কিন্তু আমাদের যে সরকার আছে সেই সরকারের কাছ থেকে কিন্তু আমাদের যে ন্যাশনাল আইডি কার্ডের যে ডেটাবেস সেটা কিন্তু ফেসবুকের কাছে নাই। তো সেক্ষেত্রে ফেসবুক কিন্তু ওইভাবে যাচাই বাছাই করতে পারে না। সেক্ষেত্রে আপনার যে অ্যাকাউন্টটা কিন্তু এই ফেক ডকুমেন্টের সাবমিটের মাধ্যমে কিন্তু হ্যাকাররা হ্যাক করে নিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনি যে কাজগুলো করবেন, এখানে যে ইনফরমেশনগুলো আছে, যে ইনফরমেশনগুলো খুব সেন্সিটিভ, যেমন হচ্ছে আপনার ডেট অফ বার্থটা, এটার যে জন্ম সালটা এটা আপনি হাইড করে ফেলেন, যেহেতু আপনি জন্ম তারিখটা হাইড করতে চান না অনেকেই, কেননা অনেকে বার্থডে উইশ করেন। তো সেক্ষেত্রে আপনি জন্ম সালটা হাইড করে রাখেন, আপনার আইডিটা সিকিউর থাকবে। কিন্তু আপনি সব কিছু এরকম করে দেন তখনই কিন্তু আপনার আইডিটা হ্যাকড হয়ে যাবে। আবার অনেকেই যে কাজ করেন, ন্যাশনাল আইডি কার্ডের ছবি তুলে আপনার ফেসবুকে পোস্ট করে দেন। যেমন হচ্ছে আপনি স্মার্ট কার্ড পাইলেন সবাই দেখানোর জন্য, আপনি ছবি তুলে আপলোড করে দিলেন। তো হ্যাকাররা কিন্তু ইজিলি আপনার ওই ন্যাশনাল আইডি কার্ড থেকে ইনফরমেশনগুলো নিয়ে আপনার জন্য একটা ফেক আইডি তৈরি করে আপনার কিন্তু ঝামেলা করে ফেলতে পারে। তারপর অনেকে আসেন যে ড্রাইভিং লাইসেন্স পাইছেন 3-4 বছর পরে, তো সেক্ষেত্রে খুশিতে কিন্তু সেটা আপলোড দিয়ে দেন। বা অনেকেই আবার যে কাজগুলো করেন যে কোনো কিছু হারায় গেলে, ন্যাশনাল আইডি কার্ড বা এগুলো হারাই গেলে আপনার ফেসবুকে দিয়ে দেন। তো ফেসবুকে দেওয়ার সময় অবশ্যই কিছু নাম্বার, যেমন ড্রাইভিং লাইসেন্স, কিছু নাম্বার আপনি ব্লার করে দিতে পারেন, কেননা এই ইনফরমেশনগুলো কিন্তু খুব সেন্সিটিভ ইনফরমেশন। এটির মাধ্যমে কিন্তু আপনার বিভিন্ন জিনিসগুলো ডিপেন্ড করে থাকে। যেমন আপনার যে ফেসবুক অ্যাকাউন্টগুলো আছে, ইনস্টাগ্রাম, টুইটার, এইগুলো কিন্তু আপনার এইগুলোর উপরেই হয়ে থাকে। তো সেক্ষেত্রে হ্যাকাররা এরকম সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে থাকে, আপনার কি পছন্দ বা আপনার সব কিছু সম্পর্কে সে আইডিয়া নিয়ে সে মূলত একটি ফেক ডকুমেন্ট তৈরি করে। সেটা হতে পারে আপনার ন্যাশনাল আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, এই সমস্ত কিছু তৈরি করে ফেসবুকের কাছে সাবমিট করে। ফেসবুক এটাকে রিভিউ করে দেখে যে আপনার যখন আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে যায় সব কিছু, তখনই কিন্তু আইডির অ্যাক্সেসটা তাকে দিয়ে দেয়। তো সেক্ষেত্রে এই বিষয়ে সাবধান থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।